বিগত ক্লাসে আমরা মেনু বারের ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট এবং লেআউট পর্যন্ত আমাদের শেষ হয়েছিল। এখন আজকে আমাদের লেআউটের পরবর্তীতে রেফারেন্স পার্টটা দেখা হবে। রেফারেন্স পার্টটা আসলে সাধারণত বিভিন্ন ধরনের লিস্ট তৈরি করতে, যদি আমি একটু ভালোভাবে স্পেসিফাইড ভাবে বলি, তাহলে এটা সাধারণত আমরা ব্যবহার করি সূচিপত্র তৈরি করার ক্ষেত্রে। আমার এখানে এখন একটা টার্ম পেপার তৈরি করা আছে। টার্ম পেপারে বিভিন্ন ধরনের হেডলাইন আছে বা বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের হেডলাইন গুলি আছে। এখন আমি কোন হেডলাইনটা বা কোন লাইনটা কোন পৃষ্ঠাতে আছে এবং হেডলাইনটার নাম কি আছে, এটা যদি আমি এখানে অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে এই টেবিল অফ কন্টেন্ট ইউজ করতে হবে, ট্যাবল অফ কন্টেন্টটা ইউজ করতে হবে। আর যদি আমি কোনো ফুট নোট ইউজ করতে চাই, মানে পৃষ্ঠার শেষে কোনো একটা নোট ইউজ করে দিতে চাই, বিশেষ করে আমাদের বিশেষ দ্রষ্টব্য অনেক জায়গায় লেখা থাকে, এই ধরনের বিশেষ দ্রষ্টব্য ইউজ করতে চাইলে, এখানে ফুট নোট ইউজ করতে চাইলে আমরা ফুট নোট থেকে ব্যবহার করতে পারবো। পাশাপাশি আমাদের কোনো ধরনের কোনো রেফারেন্স, কোনো একটা জায়গা থেকে, কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একটা বই থেকে বা অনলাইন থেকে আমি কোনো একটা রেফারেন্স এখানে অ্যাড করতে চাইলে, সেটা আমাদেরকে এখানে সাইটেশন এন্ড বা বিবলিওগ্রাফি থেকে অ্যাড করতে হবে। পাশাপাশি কোনো একটা ছবি বা টেবিলের মধ্যে কোনো ধরনের কোনো এক ক্যাপশন যোগ করতে চাইলে আমরা ক্যাপশন অপশন থেকে যোগ করতে পারবো। প্রথমত আমি প্রথমে একটা ফাঁকা পেজ নিতে যাচ্ছি, তাই এখানে কন্ট্রোল এন্টারের মাধ্যমে একটা ব্ল্যাঙ্ক পেজ বা পেজ ব্রেক করে নিলাম, একটা ফাঁকা পেজ নিয়ে নিলাম শুরুতেই। এই ঘরটাতে আমি টেবিল অফ কন্টেন্টটা তৈরি করতে যাচ্ছি। যেহেতু এই ঘরে তৈরি করতে চাই, এই পেজে তৈরি করতে চাই, তাই আমাদেরকে আগে দরকার জাস্ট আমাদের লিস্টটা দরকার, কোন কোন লাইনগুলি বা কোন কোন লেখাগুলিকে আমি অ্যাড করতে চাই। যেমন ইন্ট্রোডাকশনটা অ্যাড করতে চাই, তাই ইন্ট্রোডাকশন সিলেক্ট করব এবং এইখানে টেবিল অফ কন্টেন্টের অ্যাড টেক্সটে ক্লিক করব। এখানে আমাদের অনেক সময় দরকার হতে পারে যে একটার ভিতরে আমাদের আবার আমাদের হেডলাইনের ভিতরে সাব হেডলাইন থাকে অনেক সময়। যেমন আমার এটাতে এখন শুধু ইন্ট্রোডাকশন আছে, এর নিচে আপাতত সাব হেডলাইন নেই, কিন্তু অনেক সময় আমাদের সাব হেডলাইন প্রয়োজন হতে পারে। যেমন আমাদের এখানে 4 নাম্বার পার্টটাতে 4.1, 4.2, 4.3, 4.4 এরকম সাব হেডলাইন দেওয়া আছে। যদি আমাদের সাব হেডলাইন দিতে হয়, মেইন হেডলাইন আমাদের হবে লেভেল 1, সাব হেডলাইন থাকলে লেভেল 2, সাব হেডলাইনের ভিতরে যদি আবার কোনো সাব হেডলাইন থাকে, তাহলে আমাদের লেভেল 3 তে হবে। আমি ইন্ট্রোডাকশনটা সিলেক্ট করলাম এবং এখান থেকে লেভেল 1 এ ক্লিক করে দিলাম। সেকেন্ড অপশন চুজ করে এটাকেও লেভেল 1 এ, একইভাবে থার্ড অপশনটাকেও লেভেল 1, ফোর্থ অপশনটাকে লেভেল 1, সবগুলিকে লেভেল 1 এ দিয়ে দিব। এখন আমাদের 4.1 এটা আসলে লেভেল 2 তে হবে, তাই এখান থেকে লেভেল 2 তে দিব এবং একইভাবে পরের অপশনটাকে লেভেল 2। এটাকে আবার লেভেল 1 এ দিয়ে দিব। আমাদের যখন এখানে অ্যাড করা হয়ে গেছে, এরপরে আমাদের টেবিল অফ কন্টেন্টটা এখানে আনা দরকার। তাই এখানে ক্লিক করে, প্রথম পৃষ্ঠায় ক্লিক করে আমরা টেবিল অফ কন্টেন্টে যাব এবং এখান থেকে কোন ধরনের টেবিল অফ কন্টেন্ট আবার কোন ধরনটা আমরা নিতে চাই সেটা এখানে চুজ করে দিব। যেমন আমি প্রথমটাই নিতে চাইলে প্রথমটাতে, অথবা দ্বিতীয়টা নিতে চাইলে দ্বিতীয়টাতে ক্লিক করব। যেহেতু আমি প্রথমটাই নিতে চাচ্ছি, তাই প্রথমটাতেই ক্লিক করে দিলাম এবং একটা ক্লিকের সাথে সাথে দেখেন সিম্পলি এখানে আমার লিস্টটা চলে আসছে। 1 সরাসরি, 2 সরাসরি, 3 এভাবে আসছে। 4 নাম্বার অবস্থানে গিয়ে এটা আলাদা আলাদা ভাগ হয়ে গেছে, 4.1, 2, 3, 4 এভাবে ভাগ হয়ে গেছে। এর নিচে যেহেতু আমাদের মানে এখানে সংখ্যা দেওয়া নাই, সেক্ষেত্রে শুধু লেখাটাই চলে আসছে এবং কোনটা কত পৃষ্ঠায় আছে, কোনটা কোন পৃষ্ঠায় আছে সেটাও এখানে সরাসরি ভাবে সুন্দর করে চলে আসছে। এই পদ্ধতির মাধ্যমে আমরা একটা সূচিপত্র তৈরি করতে পারি। অনেক সময় আমাদের এইখানে পরিবর্তনের প্রয়োজন হতে পারে, অথবা আমরা কাজ করার পরে আবার পৃষ্ঠাটাতে পরিবর্তন করা হতে পারে। এখন পৃষ্ঠাটাতে যদি আমাদের পরিবর্তন করা হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা পৃষ্ঠা পরিবর্তনের পরে সেটাকে আপডেট করার জন্য আপডেট টেবিলে ক্লিক করলে এবং ইয়েস বাটনে ক্লিক করলে, যেমন আমি এখান থেকে সিম্পলি একটু পরিবর্তন করে নিতেছি দেখানোর জন্য। ব্যাকগ্রাউন্ডটাকে আমি নিচের পৃষ্ঠায় দিয়ে দিতেছি। আমাদের ব্যাকগ্রাউন্ডটা ছিল এখানে দ্বিতীয় পৃষ্ঠায়, সেই ক্ষেত্রে এখন এটা ব্যাকগ্রাউন্ডটা তৃতীয় পৃষ্ঠায় চলে গেছে। সেই এখন আমি চাচ্ছি এটাকে আপডেট করতে, তাই আপডেট টেবিলে ক্লিক করব এবং এখন যাচ্ছে, আপনি কি পেজ নাম্বারটা শুধু আপডেট করতে চাচ্ছেন, না সম্পূর্ণ ফাইল, সম্পূর্ণ যে ফাইলটা আছে, ডকুমেন্টটা আছে টোটালটাই? যেহেতু আমি ডকুমেন্ট
টোটাল ডকুমেন্টে আপডেট করতে যাচ্ছি, তাই আপডেট এন্টায়ার টেবিল এন্ড ওকেতে ক্লিক। প্রথম পৃষ্ঠায় গেলে দেখেন সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা তৃতীয় লাইন চলে আসছে এবং একইভাবে বাকিগুলি স্টেপ বাই স্টেপ চলে গেছে। আমাদের লেখাগুলিকে বড় ছোট করার জন্য সাধারণভাবে আমরা যে হোম মেনু থেকে ফন্ট চেঞ্জ করা, লেখাকে বড় করা ছোট করা করতে পারতাম, এখানেও সেম একইভাবে করা যাবে কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়া। এটা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। এরপরে আছে ফুটনোট। আমরা অনেক সময় ফুটনোটের ব্যবহার করতে হয় বিশেষ দ্রষ্টব্য বা কোনো ধরনের দ্রষ্টব্য অ্যাড করার জন্য আমরা ফুটনোট ব্যবহার করি। যেমন আমি এই পৃষ্ঠাতে কোনো একটা দ্রষ্টব্য বা কোনো একটা ফুটনোট অ্যাড করতে যাচ্ছি, তাই যেইটার নিচে আমি ফুটনোট অ্যাড করতে চাই সেখানে একটা ক্লিক করে নিব এবং এখানে অ্যাড বা ইনসার্ট ফুটনোটে ক্লিক করে নিব। এখানে আমি ইনসার্ট ফুটনোট দেওয়ার সাথে সাথে এখানে রোমান সংখ্যা দিয়ে আমাকে এখানে ফুটনোটের অপশন দেওয়া হয়েছে এবং আমি এখানে যে কোনো একটা কিছু ফুটনোট অ্যাড করে নিতে পারবো। পৃষ্ঠার একদম সবগুলি লেখার একদম শেষে আমার ফুটনোট চলে আসছে। এখানে আমি আমার এখানে যদি আমি কোনো স্পেশাল কোনো ফুটনোট ইউজ করতে চাই সেটা এখানে উল্লেখ করে দিতে পারবো। আমাদের এটা সব লেখার একদম শেষেই চলে আসছে। এবং আমি যদি একটা লেখা শেষ হয়ে যায়, আমি যদি আরেকটা ফুটনোট ইউজ করতে চাই, যেমন আমি এখানে আরেকটা ফুটনোট ইউজ করতে যাচ্ছি, তাই এখানে একটা ক্লিক করব এবং আবার ইনসার্ট ফুটনোটে দিব এবং নিচে আমার দেখেন সুন্দর করে আবার দ্বিতীয় ফুটনোট যেটা আছে সেটা চলে আসছে। এইভাবে আমাদের যতগুলি ফুটনোট প্রয়োজন আমরা সম্পূর্ণ ডকুমেন্টের শেষে ফুটনোটগুলি অ্যাড করে নিতে পারবো। এরপরে আছে আমাদের সাইটেশনস এন্ড বিবলিওগ্রাফি। সাইটেশনস থেকে আমরা ইনসার্ট সাইটেশনস এ ক্লিক করে আমরা এখানে কোনো একটা রেফারেন্স হিসেবে অ্যাড করে নিতে পারবো। যদি কখনো কোনো রেফারেন্স অ্যাড করা দরকার হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে রেফারেন্স অ্যাড করে নিব। যেমন এখানে আমি ব্যাকগ্রাউন্ড লেখাটাতে কোনো একটা রেফারেন্স অ্যাড করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদেরকে ইনসার্ট সাইটেশন যেতে হবে। এখানে যদি আমি এখানে কোনো প্লেস হোল্ডার বা কোনো হিসেবে অ্যাড করতে চাই, প্লেস হোল্ডার হিসেবে অ্যাড করতে চাই তাহলে নিচেরটা দিব, আর না হলে আমাদের অ্যাড নিউ সোর্স। আমরা যেহেতু নতুন করে কোন সোর্স থেকে আমাদের লেখাটা আনা হয়েছে বা এই ইনফরমেশনটা নেওয়া হয়েছে সেই সোর্সটা অ্যাড করতে চাই, তাই অ্যাড নিউ সোর্সে ক্লিক করে দিব। এবং অ্যাড নিউ সোর্সে ক্লিক করার পর আমার একটা নতুন ডায়লগ বক্স চলে আসছে। এখানে আপনি টাইপ অফ সোর্স, আপনি কি ধরনের সোর্স থেকে নিয়েছেন। যদি আপনি কোনো বই থেকে নিয়ে থাকেন উপর বই সিলেক্ট করবেন, বইয়ের কোনো একটা অংশ থেকে নিলে বুক সেকশন সিলেক্ট করবেন, কোনো জার্নাল থেকে, জার্নাল আর্টিকেল থেকে সেটা জার্নাল আর্টিকেল চুজ করবেন। এইভাবে এখান থেকে আপনি কোথা থেকে নিয়েছেন, কোনো রিপোর্ট অথবা নিচে গেলে আমাদের আরো বিভিন্ন আছে, ওয়েবসাইট থেকে হলে ওয়েবসাইট, কোথা থেকে নিয়েছেন সেটা এখানে উল্লেখ করে দিবেন এবং উল্লেখ করার পর অথর এর নাম লিখবেন। অথর যদি কোনো কর্পোরেট অথর হয়ে থাকে সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের বা কর্পোরেট অথর হলে প্রতিষ্ঠানের নামটা এখানে উল্লেখ করে দিবেন। কোন জায়গা থেকে তার টাইটেল লিখে দিবেন, ইয়ার লিখে দিবেন, কত সালে ছিল, কোন শহর এবং পাবলিশারের নাম লেখা হয়ে গেলে আমাদের এখান থেকে আমরা ওকে করে দিব। জাস্ট এক্সাম্পল হিসেবে আমি এমনিতেই একটা নাম দিয়ে নিতেছি, বুক। আমি জাস্ট এমনিতেই একটা পূরণ করে নিলাম এবং ওকেতে ক্লিক করলাম। দেখেন ওকেতে ক্লিক করার সাথে সাথে আমার এখানে শর্টকাট আকারে জাস্ট আইটি ল্যাবের ল্যাব এবং 2022 এটা উল্লেখ করে দেওয়া হয়েছে। এখানে কোন জায়গা থেকে মানে এটা করা হয়েছিল সেটা উল্লেখ করা আছে। একইভাবে আমাদের যে কোনো লেখার ক্ষেত্রে যে কোনো যদি কোনো বিশেষ কোনো ব্যক্তির কোনো উদ্ধৃতি অথবা কোনো একটা বইয়ের কোনো একটা লেখা আমরা যদি এখানে অ্যাড করি, এইভাবে আমরা প্রত্যেকটা অ্যাড করে নিতে পারবো। আবার এরপরে আমাদের লেখার পরে যদি কখনো এটাকে পরিবর্তন করতে হয় সেই ক্ষেত্রে আমরা ম্যানেজ সোর্সে যাব এবং ম্যানেজ সোর্স থেকে এখানে আছে, যেমন আমাদের প্রথম যে অপশনটা ছিল এটা এখানে উল্লেখ করা আছে, এটাকে এডিট থেকে গিয়ে আগেরটা পরিবর্তন করতে পারবো, অথবা যদি আমি এটাকে ডিলিট করতে চাই তাহলে ডিলিট করতে পারবো। যদি নতুন করে কোনো একটা নিতে চাই সেই ক্ষেত্রে নিউ থেকে গেলে একদম নতুন করে আমরা আবার নিয়ে কাজ করতে পারবো। বিবলিওগ্রাফি থেকে আমরা বিবলিওগ্রাফি অ্যাড করতে পারবো, কি ধরনের বিবলিওগ্রাফি অ্যাড করতে চাচ্ছি সেটা উল্লেখ করে দেবো। যেমন আমরা রেফারেন্সের কথা বলা হয়েছিল, আমরা যদি রেফারেন্স হিসেবে ব্যবহার করতে চাই রেফারেন্সে ক্লিক করব এবং এখানে এই যে এখানে উল্লেখ করে দিয়েছে অলরেডি, আমি জাস্ট রেফারেন্স লেখার সাথে সাথে আমার যে ইনফরমেশন দেওয়া ছিল সেটা অনুযায়ী এখানে